খেয়াল করেছেন যে বিশ্ব ব্যাংকের হিসাব দিয়েছেন গত 9 মাসে 30 লক্ষ মানুষ নতুন করে দারিদ্র সীমার নিচে নেমে এসছেন। দেশ এখন যেভাবে চলছে, এভাবে যদি এরকম জবাবদিহিহীন ভাবে একটা আধা নৈরাজ্যিক অবস্থায় দেশ যদি চলতে থাকে, আগামী মাসে আরো কয়েক লক্ষ মানুষ, 20 থেকে 25 লক্ষ মানুষ এবছরের শেষে দারিদ্র সীমার নিচে নেমে আসবেন। নতুন কোনো কর্মসংস্থান নাই। যারা সরকারে আছেন বোদ্ধা মানুষ, অভিজ্ঞ মানুষ, অনেক অর্থনীতির, এদিকে আমার প্রত্যক্ষ শিক্ষক আছেন যিনি অর্থনীতির প্রফেসর ছিলেন, তারাও এই উপদেষ্টা মন্ডলীর ভেতরে, তারাও সেখানে আছেন। তাদের চেষ্টা আন্তরিকতার খুব বিশাল ঘাটতি হয়েছে, সেটা বলবো না, কিন্তু তাদের যে উন্নয়ন দর্শন চিন্তার ক্ষেত্রে, সেক্ষেত্রে নিশ্চয়ই আমরা কোন স্বপ্নদর্শী বা এরকম কোন জায়গাটা বাজেটের মধ্যে তার কোন রিফ্লেকশন এটা আমরা দেখতে পাচ্ছি না। বৈষম্য বিলোপের পরিবর্তে বরঞ্চ বৈষম্য বেড়ে যাওয়ার নানা দিক থেকে তার লক্ষণগুলো অত্যন্ত স্পষ্ট। ডক্টর দেবপ্রিয়র নেতৃত্বে আওয়ামী লীগের 15 বছরে যে টাকা পাচার হয়েছিল কত 16 বিলিয়ন ডলার। দেবপ্রিয়রা 1 মাস আগে অভিযোগ করেছেন তারা শ্বেতপত্র রিপোর্ট দেওয়ার 6 মাস পরেও সরকার 16 বিলিয়ন ডলার উদ্ধার করার জন্য দেশের ভেতর বা বাইরে থেকে ন্যূনতম কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। যে সরকার 6 মাসে কোনো উদ্যোগ নেয়নি 16 বিলিয়ন ডলার, তাহলে সে সরকার যদি 6 বছরের সময় পান তাহলে তারা কিছু করবেন, করতে পারবেন, এটা তো বিশ্বাস করবার নিশ্চয়ই যুক্তিসঙ্গত কোনো কারণ এখানে দেখা যাচ্ছে না।